সো হে বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে, কেননা আজকের এপিসোডে থাকবে যুক্তিবিদ্যায় অক্সফোর্ড থেকে পিএইচডি করা, এমনকি 2018-19 সালের দিকে সর্বোচ্চ হাইপ তোলা বর্তমান সময়ে হারিয়ে যাওয়া টিকটকাররা। তারা অক্সফোর্ড থেকে যুক্তিবিদ্যায় পিএইচডি করার পর চাকরি না পেয়ে টিকটকে চাকরি শুরু করেছে। সো যাই হোক, তবে এই লিস্টে সত্যিই কিছু হারিয়ে যাওয়া লিজেন্ড টিকটকারদের ইনক্লুড করা হয়েছে। তো বস, আমি আপনাকে ইনশিওর করতে পারি লিস্টে আপনার ফেভারিট টিকটকার রয়েছে, তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না। রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। নাম্বার 10, রিয়াজ আলী। আপনি দক্ষিণ এশিয়ায় বসবাস করলে এই ব্যক্তিকে অবশ্যই চিনে থাকবেন। আসল নাম রিয়াজ আফরিন। তিনি পেশায় একজন মডেল, অ্যাক্টর, টিকটক স্টার। রিয়াজ জন্মগ্রহণ করেছিলেন 14 সেপ্টেম্বর 2003 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স মাত্র 22 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের জয়গা শহরে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তার জন্যই জয়গা শহরটি বিখ্যাত হয়েছে। বর্তমান সময়ে রিয়াজ আলী প্রতি মাসে 15 থেকে 35 লক্ষ রুপি ইনকাম করতেছে। ভারতের টিকটক ব্যান হওয়ার পরেও তার অ্যাকাউন্টটি ব্যান হয়নি। বর্তমান সময়ে টিকটকে তার 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে কোনো নতুন ভিডিও আপলোড হয় না। তবে তিনি ভাইরাল হয়েছিল তার সুদর্শন চেহারা, লিপসিং ভিডিও এবং ফানি ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, মেয়েরা। আচ্ছা, আপনার কি ক্রাশ ছিল রিয়াজ আলী? নাম্বার 9, দানি জেহেন। জেহেন এমন একজন ব্যক্তি যে তিনি পৃথিবীতে না থাকা সত্ত্বেও দিন দিন ফ্যান ফলোয়ার বাড়তেছে তার। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার একমাত্র টিকটক স্টার ছিল তিনি, যাকে কেউ এখন পর্যন্ত রোস্ট করতে পারেনি। তার অত্যন্ত সুন্দর ব্যবহার ও ভালো কন্টেন্টের জন্য আজও অনেক ব্যক্তির মনে তিনি জায়গা করে রেখেছে। এখনো তাকে অনেকেই ভুলতেই পারে নাই। দানিশ জাহান 16 মার্চ 1996 সালে মহারাষ্ট্রের কুলাতে জন্মগ্রহণ করেন। তবে সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার হচ্ছে 20 ডিসেম্বর 2018 সালে মুম্বাইয়ের একটি হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মাত্র 22 বছরে তার প্রদীপ নিভে যায়। ক্যারিয়ারের শুরুতে তিনি সর্বপ্রথম র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে স্টার হয়। তিনি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল MTV এর একটি সিজনে। প্রতি বছর বর্তমান সময়েও এসে 20 ডিসেম্বরে টিকটক প্ল্যাটফর্ম সহ অন্যান্য প্ল্যাটফর্মে এই ধরনের মিসইউ শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে আপলোড করে তার ফ্যানরা। আচ্ছা বস, আপনার কেমন লাগে দানিশ জাহানকে? নাম্বার 8, এমদাদুল। 2021-22 সালের দিকে এই ব্যক্তির ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছিল সারা বাংলাদেশে যে মজা করে তার ফ্যান ফলোয়াররা গরিবের বাপ্পারা ডাকতো তাকে। হেই, গ্রামের ছেলে আমি, কোনো গাদ্দার না। দেখতেও সুন্দর হতে পারি, কিন্তু কোনো বেঈমান না। বর্তমান সময়ে টিকটকে তার ভিডিওগুলো ঠিক আগের মতো আর আপলোড দেওয়া হয় না, এমনকি জনপ্রিয়তাও নাই বললেই চলে। বর্তমান সময়ে টিকটকে তার ফলোয়ার সংখ্যা 10.7 মিলিয়ন, এমনকি লাইক রয়েছে 527 মিলিয়ন, যেটা দেখলেই বোঝা যায় তার ভিডিওগুলো কতটা জনপ্রিয় ছিল এক সময়। তিনি মূলত ভাইরাল হয়েছিল সেট ভয়েসের জন্য। এমনকি টিকটকার অ্যালেক্স সবুজের সাথে একটা মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গেছে তাকে। তোকে দেখে দিলটা আমার হইছে ব্রেক ফেল। নাম্বার 7, মেহের চৌধুরী, যাকে এক সময় বাংলাদেশে তাকে বাংলার শায়ের হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। আর কমু দুঃখের কথা, কথার বুঝবা না ছাতার মাথা, বুঝলে দিবা তালি, না বুঝলে দিবা গালি। হ বাজান, হামরাই বাঙালি। তাইলে বাজান হুনো, জামাই না খাইয়া মরে কাইন্দা, আর তুমি চিংড়ি লইয়া যাও লাঙ্গের লাইগা লাউ দিয়া রাইন্দা। সে টিকটকের মাধ্যমে সারা বাংলাদেশ সহ সৌদি আরবে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল। তিনি সৌদি আরবে প্রবাস থাকাকালীন টিকটকে বিভিন্ন ধরনের শাহেরি ভিডিওগুলো যুক্তিতর্কের মাধ্যমে আপলোড করতেন। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল 21 সাল এবং 22 সালের মাঝামাঝি সময়ে। বর্তমান সময়ে ঠিক আগের মতো জনপ্রিয়তা না থাকায় টিকটকে ভিডিও আপলোড করে না বললেই চলে। বর্তমান সময়ে মেহের চৌধুরীর টিকটক অ্যাকাউন্টে 6 মিলিয়ন ফলোয়ার রয়েছে, এমনকি 268 মিলিয়নের বেশি লাইক রয়েছে। নাম্বার 6, ইয়াসিন আরাফাত অপু। তিনি বাংলাদেশের ইতিহাসের এমন একজন টিকটকার যাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো নিউজ প্রকাশ করেছে। এর মানে এটাই যে এক সময় তিনি এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে চ্যানেল 24 তাকে নিয়ে 5 বছর আগে রিপোর্ট প্রকাশ করেছে।
যেমনটা আপনারা জানেন, সর্বপ্রথম তাকে রোস্ট করেছে প্রত্যয় হিরণ। এরপর অপু ভাইকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। Smile upon her face, me know she pleased with this eye. Coming around to make them gyal a roll out them eyes. কেননা একের পর এক কন্ট্রোভার্সির মাধ্যমে নিউজ ফিডগুলো ভর্তি ছিল তার ভিডিওতে। তো যাই হোক, সর্বপ্রথম তিনি জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম লাইকি অ্যাপে ভিডিও আপলোড দিত। এরপর তিনি টিকটক সহ ইউটিউব, ফেসবুকে শিফট করে। আপনার হয়তো আগে থেকে জানেন তিনি যুক্তিবিদ্যায় পিএইচডি করা একজন স্টুডেন্ট। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি ভাবেন? ভাবতেছি ঢাকায় আসি, টাকা নাই কিন্তু মাইয়ার অভাব নাই। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। আজকাল তো লুঙ্গিও পরেন। আরে পাগলা, লুঙ্গি পরার মজা একমাত্র প্লাজো পরা মেয়েরাই বোঝে। বর্তমান সময়ে তার টিকটক অ্যাকাউন্টে 8.7 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এমনকি তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, অপু ভাই অফিসিয়াল। সেখানে তিনি মিউজিক ভিডিও মেক করে আপলোড করে। 2 মাস আগে তার মেক করা একটা মিউজিক ভিডিওতে বর্তমান সময়ে 1 মিলিয়নের বেশি ভিউ রয়েছে। নাম্বার 5, দীপক যোশী। এই ব্যক্তি এমন একজন টিকটক স্টার ছিলেন যার ভিডিওর জন্য পাগল হয়ে যেত মেয়েরা। দীপক যোশী তৎকালীন সময় টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল মিউজিকগুলো লিপসিং ভিডিও করে টিকটকে আপলোড করার পর ভাইরাল হয়। এমনকি এরপর থেকে অনেক হিট মিউজিকে কাজ করেছে তিনি। দীপক যোশী ভারতের শিহরির রাজস্থানে 10 এপ্রিল 2004 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 21 বছর। বর্তমানে তিনি পেশায় স্টুডেন্ট, অ্যাক্টর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দীপক যোশী সমগ্র দক্ষিণ এশিয়ায় 2019 সালের দিকে ভাইরাল হয়। তার এতটাই ফ্যান ফলোয়ার ছিল যে টিকটক ব্যান হওয়ার পরেও এখনো তাকে মনে রেখেছে অনেকে। दिन भर में एक बार उस इंसान से बात जरूर कर लिया करो जिससे आपको। তবে তিনি একটি টক শোতে বলেছিলেন তার ইন্সপিরেশন ছিল দানিশ জেহেন। বর্তমান সময়ে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছে এবং প্রতি মাসে 2 লাখ রুপি ইনকাম করতেছে। নাম্বার 4, প্রিন্স মামুন। তাকে চিনে না এমন ব্যক্তি হয়তো বাংলাদেশে নাই। তিনি এত পরিমাণ সাফরি পোলাপান যে কত শতবার যে রোস্টের শিকার হয়েছে তা আল্লাহ জানে। তবে বস, তাকে ক্রেডিট দিতেই হয়, কেননা চুল কালারের উদ্ভাবক হচ্ছে বাংলাদেশে তিনি। মূলত আমার ভুল না হলে সর্বপ্রথম কালারিং হেয়ার কাট যুব সমাজে তিনি সর্বপ্রথম ছড়িয়েছিল। এমনকি এটা নিয়ে বাংলাদেশের আদালতে আইনও রিলিজ হয়েছিল যে এই কালার যারা করবে তাদেরকে জেলে ভরে দেওয়া হবে। তো যাই হোক বস, তার ডান্স স্কিল অনেকটাই ভালো। তার ডান্সে প্রতিভা রয়েছে। তিনি শুরু থেকে এই পর্যন্ত কিছুদিন পর পর বিভিন্ন বিষয় নিয়ে কন্ট্রোভার্সির শিকার হয়ে ট্রেন্ডিংয়ে থাকে। কখনো মামুন লাইলা এবং কখনো দোকান উদ্বোধন, আবার কখনো আরজে কিবরিয়ার ভিডিওতে। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম লাইকি অ্যাপে লিডার বোর্ডে দীর্ঘদিন নাম্বার 1-এ ছিল। বর্তমান সময় প্রিন্স মামুনের টিকটকে 2.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আই এম শিওর আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। নাম্বার 3, অ্যালেক্স সবুজ। এই ব্যক্তিও যুক্তিবিদ্যায় পিএইচডি করে টিকটক অ্যাপে নেমেছে। কি বস, বিশ্বাস করলেন না? তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এই মিথ্যে শহরে বিশ্বাস করব কারে, যেখানে মানুষ কোরআনের উপর হাত রেখেও মিথ্যা কথা বলতে পারে। আই এম প্রাউড অফ বিকজ মাই ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আমার জন্মভূমি, অষ্টগ্রাম থানা আমার বাড়ি। তাই তো হাজারো মানুষের ভিড়ে কিশোরগঞ্জকে নিয়ে প্রশংসা করি। তো যাই হোক, বর্তমান সময়ে টাকি সবুজ নামেও তার বেশ খ্যাতি রয়েছে। তার হাওরে মাছ ধরার ভিডিওগুলো সত্যি সকলেরই ভালো লাগতো। যদি তিনি সেই ভিডিওগুলো কন্টিনিউ করত, আজকে তাকে রোস্টের শিকার হতে হয় না, এমনকি বাজেভাবে মানুষ তাকে নেয় না। একটা সময় তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে বর্তমান সময়ে তার টিকটকে ফলোয়ার সংখ্যা 10.5 মিলিয়ন। এমনকি তার বেশ কিছু অ্যাক্টিভ ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে তিনি নিজের মিউজিক ভিডিওগুলো আপলোড করে থাকে। নাম্বার 2, অমরন ফায়ার। তিনিও সর্বপ্রথম জনপ্রিয়তা পেয়েছিল লাইকি অ্যাপের মাধ্যমে। তবে বস, তিনি কিন্তু একটু চালাক রয়েছে। কিভাবে অডিয়েন্স ধরে রাখতে হয় তিনি আগে থেকেই জানে, কেননা শুরু থেকে এই পর্যন্ত ফানি ভিডিওগুলোই দিয়ে আসতেছে। দোস্ত মাঝে মাঝে আমাদের ফোন দিয়ে খোঁজ নেয়, কত শুদ্ধ ভাষায় কথা বলে, কথাগুলা কত সুন্দর, কণ্ঠটা কত সুন্দর, না জানি দেখতে আরো কত সুন্দর হইব। কার কথা কস? কাস্টমার সার্ভিসের মহিলাদের। এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো? আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো। সে প্রতি রাতে একটা করে ছাত্র ভাইরা ঘুমাইতে চায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। অন্যান্য ছাত্রের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে।
তারই তো দরকার, কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। এমনটা না যে তিনিও রোস্টের শিকার হয়েছিল বিভিন্ন ধোয়া তুলসী পাতা কাজের জন্য। বর্তমান সময়ে ইউটিউবে প্রায় 4 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে, এমনকি টিকটক অ্যাকাউন্টও রয়েছে, সেখানেও বেশ বড় ফ্যান পেজ রয়েছে তার। তবে আগের মতো টিকটকে আর ভিডিও আপলোড করেন না তিনি, ফুল ফোকাস ইউটিউব এবং ফেসবুকে দিয়েছে তিনি। নাম্বার 1 মিস্টার ফাইসু। আসল নাম শেখ মোহাম্মদ মুসাদ্দের ফাইসাল। I got $500 in cash in case they don't take MX. She wanted to see me. তিনি সর্বপ্রথম টিকটকের কল্যাণে 2012 সালে সমগ্র ভারতে ভাইরাল হয়। এরপর তারা টিম 07 ক্রিয়েট করে সারা পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করে। তবে ভারতে টিকটক বন্ধ হওয়ার পর থেকে আগের মতো আর দেখা যায় না। বর্তমান সময়ে মিস্টার ফাইসু পেশায় একজন অ্যাক্টর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি মুম্বাইয়ের একটি মুসলিম পরিবারে 5 অক্টোবর 1994 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তবে ক্যারিয়ার শুরুতে তিনি সেলসম্যানের কাজ করতেন। বর্তমান সময়ে মিস্টার ফাইসু প্রতি মাসে 20 লাখ রুপি ইনকাম করে থাকে। তবে বর্তমান সময়ে এসেও ভারতের সুদর্শন ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। I got $500 in cash in case. অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ শেয়ার করে দিন। কমেন্টে জানাবেন আপনার ক্রাশ কিং এর নাম। রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী ব্যাটালিয়ন আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।